আচ্ছা, তাহলে আসেন এখানে কি বলছে, ইউ আদিবেগে চলন্ত একটি কণা, চলন্ত একটি কণা, একটি কণা চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক হচ্ছে এফ সমতরণে এবং অবশিষ্ট অর্ধেক এফ প্রাইম সমতরণে গমন করে। অর্ধেক এফ সমতরণে এবং অবশিষ্ট অর্ধেক এফ প্রাইম সমতরণে গমন করে। এফ প্রাইম সমতরণে গমন করে। দেখাও যে শেষ বেগের মান, দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি, একই হবে যদি, দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব, যদি কণাটি সমস্ত দূরত্ব হাফ অফ এফ প্লাস এফ প্রাইম সমতরণে গমন করে। ওকে, তাহলে প্রশ্নটা দেখেন সবাই ভালো করে। প্রশ্নটাতে কি বলছে? প্রশ্নটাতে বলতেছে কি, ইউ আদিবেগে চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক হচ্ছে এফ সমতরণে এবং অবশিষ্ট অর্ধেক এফ প্রাইম সমতরণে গমন করে। এটা একটা অংশ। দেখাও যে শেষ বেগের মান একই হবে, অর্থাৎ ইউ আদিবেগ নিয়ে শুরু করে একটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক এফ সমতরণে গেছে, আর বাকি অর্ধেক, শেষ অর্ধেক হচ্ছে এফ প্রাইম সমতরণে গেছে। তাহলে দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব এটাতে হাফ অফ এফ প্রাইম, এফ প্লাস কত, এফ প্রাইম সমতরণে যদি কি সে গমন করে। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন আমাদেরকে কি করতে হচ্ছে। তাহলে আমাদেরকে প্রথম হচ্ছে কি চিত্রটা আঁকতে হবে। তাহলে দেখেন আমরা চিত্রটা একটু চিন্তা করি, প্রশ্নটা বুঝবো, দেন হচ্ছে কি চিত্রটা আঁকবো। মনে করেন ইউ আদিবেগে, তাহলে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে সে। তাহলে ধরেন টোটাল একটা ডিস্টেন্স, মনে করেন এই ডিস্টেন্সটাকে দুই ভাগে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটাকে মনে করেন দুই ভাগে ভাগ করলাম। এই পুরো ডিস্টেন্সটাকে আপনি চাইলে এস ধরতে পারেন, তাহলে এটা এস বাই টু হবে, এটা এস বাই টু হবে। অথবা চাইলে আপনি পুরো ডিস্টেন্সটাকে টু এস ধরতে পারেন, ভগ্নাংশ যদি নিতে না যান, এস বাই টু যদি নিতে না যান। টু এস ধরলে এতটুকু এস হবে আর এতটুকু কি এস হবে। ঠিক আছে, তাহলে মনে করেন আমরা এফ, এফ ত্বরণে এটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এফ ত্বরণে ধরেন এটা এস দূরত্ব, আবার এটা হচ্ছে এস দূরত্ব, টোটাল হচ্ছে কত, টু এস। মনে করেন এটা এ, এটা বি, এটা সি। ডায়াগ্রামটা সুন্দর করে রাখবেন, অঙ্কগুলো একদম সহজ তাহলে। ওকে, তাহলে হচ্ছে এখন দেখেন প্রথম ইউ আদিবেগে এফ ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, আর সেকেন্ড অংশ হচ্ছে এফ প্রাইম ত্বরণে যাচ্ছে। তাহলে মনে করেন ইউ আদিবেগ নিয়ে এফ ত্বরণে গিয়ে সে বি অবস্থানে ভি বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এরপর বি অবস্থান থেকে ভি আদিবেগ নিয়ে এফ প্রাইম ত্বরণে গিয়ে শেষ বেগ প্রাপ্ত হলো ভি ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে এতটুক পর্যন্ত, এটা হচ্ছে এতটুক পর্যন্ত। ওকে, এখন মনে করেন দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব হাফ অফ এত। তাহলে এখন মনে করেন ইউ আদিবেগ নিয়ে, এই যে ইউ আদিবেগ নিয়ে সে টোটাল দূরত্বটা হাফ অফ এফ প্লাস এফ প্রাইম ত্বরণে যদি যায়, তাহলে সেক্ষেত্রে মনে করেন শেষ বেগটা হচ্ছে কত, ভি টু। অর্থাৎ ইউ আদিবেগ নিয়ে সে যদি এই ত্বরণে যদি পুরো টু এস দূরত্ব অতিক্রম করে, শেষ বেগ যদি ভি টু হয়, আমাদের প্রমাণ করতে হবে আগের অবস্থায় যেটা শেষ বেগ ছিল আর নতুন অবস্থায় যেটা শেষ বেগ, এই দুইটা কি সমান। প্রমাণ করতে পারলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখেন আবার বলতেছি, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে এ থেকে, মনে করেন টোটাল টু এস দূরত্ব। তাহলে এখান থেকে এতটুকু এস, এখান থেকে এতটুকু এস। ওকে, তাহলে এখন আসেন ইউ আদিবেগ নিয়ে এফ ত্বরণে গিয়ে ভি বেগ প্রাপ্ত হলো, বিতে আসলো 50% ডিস্টেন্স ক্রস করে।
দেন ভি আদিবেগ নিয়ে এফ প্রাইম ত্বরণে গিয়ে শেষ বেগ হচ্ছে কত 100% যাওয়ার পরে v1 বেগ হলো, এটা হচ্ছে প্রথম অংশ। ওকে, এখন কথা হচ্ছে সে যদি ইউ আদিবেগ নিয়ে এফ আর এফ প্রাইম বাদ দিয়ে সে যদি টোটাল দূরত্বটা যদি হাফ অফ এফ প্লাস এফ প্রাইম অর্থাৎ 2s পুরো দূরত্বটা যদি এই ত্বরণে যায় তাহলে সে v2 বেগ প্রাপ্ত হলো। তাহলে ওরা বলল দেখাও যে শেষ বেগের মান একই হবে, অর্থাৎ দোনোটা অবস্থায় যে দুইটা শেষ বেগ আসতেছে এই দুইটা একই হবে, এটা প্রমাণ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে সবাই চিত্রটা বুঝছেন কিনা বলেন, সবাই চিত্রটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, চিত্রটা বুঝতে পারছেন সবাই? চিত্র বোঝাটাই হচ্ছে কাজ, এখানে সব গতি সমীকরণ। ঠিক আছে, s equals to ut plus half ats ft স্কয়ার, আমরা ত্বরণকে যেহেতু f বলি এখানে, যাই হোক। তারপরে হচ্ছে যে কত v স্কয়ার equals to u স্কয়ার plus 2as, এরপরে হচ্ছে কত v equals to u plus at, গতি সমীকরণগুলো ইউজ করব, এখানে আর কোনো কাজ নেই। ওকে, এগুলো অলরেডি জানেন, যারা ক্লাস করে ফেলছেন অলরেডি জানেন। তাহলে এখন আসেন, তাহলে সবাই একটু লিখেন। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি সবাই লিখেন। ধরি মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এসি সমান 2s। ঠিক আছে, অর্থাৎ আমি ভগ্নাংশ বাদ রাখার জন্য 2s ধরলাম, আপনারা চাইলে পুরোটাকে s ধরেন, তাহলে এটা s/2 এটা s/2 হবে। ওকে, তাহলে এখন আসেন, তাহলে মোট দূরত্বটাকে আমরা কত ধরলাম? কত? 2s ধরলাম। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু খেয়াল করেন। ওকে, এখন কণাটি যথাক্রমে, আচ্ছা দাঁড়ান, কণাটি হচ্ছে কত, কোথা থেকে? এ অবস্থান হতে ইউ আদিবেগ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে এসে ভি বেগ প্রাপ্ত হয় এবং বি হতে এস দূরত্ব, বি হতে পুনরায় লিখেন, পুনরায় কথাগুলো নিজেদের মতো করে লিখবেন, যা বুঝাইছে এটা, পুনরায় এস দূরত্ব অতিক্রম করে, পুনরায় এস দূরত্ব অতিক্রম করে, দাঁড়ান এটা একটু সুন্দর করে লিখেন, এস দূরত্ব পুনরায় এফ প্রাইম সমতরণে বি হতে এফ প্রাইম সমতরণে, বি হতে এটা লিখেন, বি হতে এফ প্রাইম সমতরণে লিখেন, বি হতে এফ প্রাইম সমতরণে এস দূরত্ব অতিক্রম করে, এফ প্রাইম সমতরণে পুনরায় এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছানোর পর v1 বেগ, v1 শেষ বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে কথাবার্তাগুলো বলছি প্রথম দিকে সেগুলো এখানে লিখে দিলাম, সুন্দর করে লিখবেন, আপনারা একটু গুছায় লিখবেন বাংলাটা। তাহলে এখন আসেন, প্রথমে এ বি অংশের জন্য খেয়াল করেন, এ বি অংশের জন্য দেখেন, এ বি অংশের জন্য, ঠিক আছে, এবি অংশের জন্য অর্থাৎ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে v1 সমান v2 প্রমাণ করা, আমাদের টার্গেট হচ্ছে v1 সমান, কারণ শেষ বেগ একই হবে। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে যে কি, তাহলে এবি অংশের জন্য, এবি অংশের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে u, শেষ বেগ হচ্ছে কত, v, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2fs, যেহেতু ত্বরণে যাচ্ছে প্লাস হবে, মন্দনে গেলে মাইনাস, সেটা তো জানেন সবাই। তাহলে v স্কয়ার সমান কত, u স্কয়ার প্লাস কত 2 কত fs গেল, এটা এক নাম্বার। আবার বিসি অংশের জন্য
বিসি অংশের জন্য, কারণ আপনার কাছে অ্যাভেলেবেল ডাটা যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ করবেন, ঠিক আছে। যেহেতু এখানে আমরা সময়ের কোনো কথাবার্তা ধরি নাই, তাহলে সময়ের সূত্রগুলো তো যাচ্ছি না। তাহলে বিসি অংশের জন্য হচ্ছে দেখেন এখানে আদি বেগ ভি, শেষ বেগ হচ্ছে কত v1, তাহলে v1 স্কয়ার সমান v স্কয়ার প্লাস 2 f প্রাইম s। তাহলে v1 স্কয়ার সমান আমরা v স্কয়ার সমান কত বসাতে পারি, u স্কয়ার প্লাস 2fs, 2fs প্লাস 2f প্রাইম কত s, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমরা কত থেকে বসালাম, 1 হতে, এটা হচ্ছে আমরা 1 হতে বসালাম, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা 1 থেকে বসিয়ে থাকি, তাহলে এখন দেখেন রাইট হ্যান্ড সাইডে আমরা কি কমন পাচ্ছি, 2s কমন নিলে f প্লাস কত f প্রাইম, মনে করেন এটাকে 2 নাম্বার দিলাম, ঠিক আছে। তাহলে এখন আসেন, অর্থাৎ আমরা এতটুকু পর্যন্ত অংশের কাজ করে ফেলছি, অর্থাৎ ভেঙে ভেঙে করলে যেটা, এখন হচ্ছে পুরোটাকে একসাথে করেন। আদি বেগ হচ্ছে u, শেষ বেগ হচ্ছে কত v2, আদি বেগ হচ্ছে কত u, শেষ বেগ হচ্ছে কত স্যার v2, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত লেখা হলে, সবার এতটুকু পর্যন্ত লেখা হলে লিখেন, কিন্তু সম্পূর্ণ দূরত্ব যদি হাফ অফ f প্লাস f প্রাইম সমতরণে অতিক্রম করার পর শেষ বেগ v2 হয়, তবে আমরা কি পাবো, তাহলে দেখেন এই ক্ষেত্রে হচ্ছে কত, u হচ্ছে আদি বেগ, v2 হচ্ছে শেষ বেগ, ত্বরণ হচ্ছে কোনটা এটা, আর টোটাল দূরত্ব হচ্ছে কত 2s। তাহলে v2 স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2 ইনটু হাফ অফ f প্লাস কত f প্রাইম, অর্থাৎ 2 ত্বরণ ইনটু কত অতিক্রান্ত দূরত্ব 2s, ঠিক আছে। একদম সহজভাবে চিন্তা করবেন জিনিসটাকে, তাহলে কাজ শেষ, ঠিক আছে। তাহলে এখন আসেন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, u স্কয়ার প্লাস 2, আর এটা যদি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করেন, আমাদেরকে কি প্রমাণ করতে হবে, v1 সমান হচ্ছে যে কত v2, আমরা v1 স্কয়ার সমান কত জানি, u স্কয়ার প্লাস 2s ইনটু কত 2s ইনটু কত f প্লাস কত f প্রাইম, না এই যে দেখেন 2 আর 2 ক্যান্সেল হলে 2s ইনটু কত f প্লাস কত f প্রাইম, তাহলে এটা হচ্ছে কি v1 স্কয়ার। দেখছেন একদম জাস্ট আস্তে ধীরে জিনিসটার প্রমাণটা মিলাবেন, তাহলে এটা হচ্ছে কত 2 হতে, তাহলে v2 সমান আমরা কত পাচ্ছি v1। তাহলে সুতরাং উভয় ক্ষেত্রে শেষ বেগ লিখেন, উভয় ক্ষেত্রে শেষ বেগ, তাহলে সুতরাং উভয় ক্ষেত্রে শেষ বেগ একই, তাহলে লিখেন উভয় ক্ষেত্রে শেষ বেগ একই হবে, উভয় ক্ষেত্রে শেষ বেগ একই হবে, দেখানো হলো বা প্রমাণিত যাই আছে লিখে দেন, ঠিক আছে। উভয় ক্ষেত্রে শেষ বেগ একই হবে, ওকে, তাহলে লিখে দেন। তাহলে এই যে প্রথম অঙ্ক দেখা দিলাম, এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু মাথায় রাখবেন, প্রশ্নটা বুঝতে হয়, প্রশ্নটা সুন্দর করে বুঝবেন, গতির কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, অঙ্ক করতে পারবেন, ঠিক আছে, মাথায় রাখবেন, ওকে। তাহলে এটা হয়ে গেলে সবাই আমরা এর পরের অঙ্কটা শুরু করব, এটা যদি হয়ে যায় সবাই বুঝতে পারছি অঙ্কটা, সবাই বুঝছি কিনা? তাহলে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ভেঙে ভেঙে করবেন, দেন হচ্ছে পুরোটাকে একসাথে চিন্তা করবেন, তাহলে দুই ক্ষেত্রে ব্যাগটা হচ্ছে যে কি সমান আসবে সেটা দেখাতে পারলেই কাজ শেষ, ওকে। তাহলে এটা কি সবাই বুঝতে পারছি? ওকে, সবার লেখাটা শেষ হলো আমাকে কমেন্ট সেকশনে একটু ডান বলেন, তাহলেই হবে। সবার লেখাটা যদি হয়ে যায় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে ডান বলেন।
তাহলে আমরা 12 নম্বর অঙ্কটার দিকে যাই। বারো নম্বর প্রশ্নটা একটু লিখি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে লেখা যদি হয়ে যায়, আপনারা হচ্ছে মাথায় রাখবেন 9B এর, অর্থাৎ এখন যে অধ্যায়টা করাচ্ছি, ঠিক আছে, এই অধ্যায়টা একটু ভালো মতো করবেন, বুঝছেন? কারণ এই অধ্যায় থেকে সৃজনশীল আসে, আর এই অধ্যায় থেকে সৃজনশীলের প্রশ্ন দেয়, আর এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে আপনাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। কারণ এর পরবর্তী যে দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে পরন্ত বস্তুর অধ্যায়, আর একটা হচ্ছে প্রাসের অধ্যায়, ঠিক আছে? এই দুইটা অধ্যায় আপনারা ফিজিক্সে খুব ভালো মতো পড়ার কথা। তো এই অধ্যায়টা হচ্ছে যে কি আপনাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার? এটা একটু মনে রাখবেন, ওকে? তাহলে এখন আসেন যেটা বলতেছি, এরপর খেয়াল করেন 12 নম্বর প্রশ্নটা দেখেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলতেছে লিখেন সবাই। কোন সরল রেখা বরাবর এফ সমতরণে একটি চলন্ত একটি বস্তুকণা টি সময়ে কোন সরল রেখা বরাবর ওকে, যেহেতু বলবিদ্যাটা আমি আমার নোট খাতার সিরিয়ালে করাচ্ছি, সবাই সুন্দর করে নোট করে রাখবেন একইভাবে আমি যেভাবে করছিলাম। কোন সরলরেখা বরাবর এফ সমতরণে চলন্ত একটি বস্তুকণা, সরলরেখা বরাবর এফ সমতরণে চলন্ত একটি বস্তুকণা টি সময়ে এস দূরত্ব এবং একটি বস্তুকণা সমতল কোন সরলরেখা বরাবর এফ সমতরণে চলন্ত একটি বস্তুকণা টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম, এটা বেশ অনেকবার পরীক্ষায় আসছে, এস প্রাইম দূরত্ব অতিক্রম করে দেখাও যে f equals to 2 into s prime by t prime minus s by t divided by t plus t prime, ওকে? এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে সবাই লিখেন, ওকে? তাহলে সবাই একটু লিখেন আমাদেরকে কি বলতেছে, সবাই লিখেন এখানে, অর্থাৎ প্রশ্নটা লিখে নেন। কোন সরলরেখা বরাবর এফ সমতরণে চলন্ত একটি বস্তুকণা টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী টি প্রাইম সময়ে কত এস প্রাইম দূরত্ব অতিক্রম করে, দেখাও যে এফ ইকুয়ালস টু 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস কত এস বাই টি ডিভাইডেড বাই কত টি প্লাস কত টি প্রাইম, ঠিক আছে? প্রশ্নটা সবাই লিখে নেন, সবাই প্রশ্নটা লিখে নেন। প্রশ্ন লেখা হয়েছে সবার? তাহলে দেখেন প্রশ্ন যদি লেখা হয়ে যায়, সবাই খেয়াল করেন, তাহলে দেখেন প্রশ্ন যদি লেখা হয়ে যায় এটা কি করতে পারি? প্রথম হচ্ছে মনে করেন ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করছে, এফ সমতরণে যাচ্ছে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে মনে করেন ভি বেগ প্রাপ্ত হয়েছে,
টি সময়ে s দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হলো মনে করেন, ঠিক আছে। তারপরে ওরা এরপরে টি প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে মনে করেন, টি প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে ডায়াগ্রামটা হচ্ছে কি আলাদা করে বোঝার কিছু নাই, জাস্ট মেইন আমাদের যেটা ডায়াগ্রাম আছে আমরা ওই জিনিসটাকে একটু লিখে নিব। ওকে, তাহলে লিখেন, মনে করি কণাটি, তাহলে আমাদের f এর মান প্রমাণ করতে বলছে না, f ত্বরণের মানটা প্রমাণ করতে বলছে। তাহলে মনে করি u আদিবেগে, কণাটি u আদিবেগে f কত সমতরণে, তাহলে কি করতেছে, কণাটা u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, u আদিবেগে যাত্রা শুরু, তাহলে এটা লিখেন যাত্রা শুরু করে। ওকে, যাত্রা শুরু করে f সমতরণে t সময় ধরে চলে v বেগ প্রাপ্ত হয়, তাহলে এটা আদিবেগ, এটা শেষ বেগ। এই অংশটার জন্য আসেন, এখানে সময় আছে, দূরত্ব আছে। একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, এই যে দেখেন এই দুইটা ভগ্নাংশ একটু ভালো মতো খেয়াল করেন সবাই। দূরত্ব বাই কত সময়, দূরত্ব বাই সময়, দেখছেন ভালো করে? দূরত্ব বাই সময় মানে কি, বেগ। প্রমাণটা দেখেন ভালো করে এখানে, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন যখন দেখবেন মাথায় চিন্তা করবেন, বুদ্ধি খাটাবেন, ঠিক আছে। প্রমাণের মধ্যে ক্লু দেখবেন, তাহলে আপনার কাছে ইনফরমেশন কি কি আছে, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়, দূরত্ব আছে। তাহলে গতি সমীকরণের ক্ষেত্রে তাহলে দেখেন v ইকুয়ালস টু চাইলে আমরা হচ্ছে কত u প্লাস কত ft লিখতে পারি, ঠিক আছে। u প্লাস কত লিখতে পারি, ft লিখতে পারি। v ইকুয়ালস টু কত, u প্লাস ft, এবং s ইকুয়ালস টু কত লিখতে পারি, ut প্লাস হাফ ft স্কয়ার। ut প্লাস কত, হাফ ft স্কয়ার, অর্থাৎ যা আছে আমাদের কাছে ইনফরমেশন সেগুলো দিয়ে আমরা লিখতে পারি এটা। ওকে, তাহলে এখন আসেন এই জায়গাটা একটু খেয়াল করেন ভালো করে, এই জায়গাটা একটু দেখেন, এখানে কত আছে, s বাই কত t, এখানে কত আছে, s বাই t। দেখেন তো এখানে আমি যদি প্রত্যেকটা রাশিকে যদি t দ্বারা ভাগ করে দিই, s বাই t অর্থাৎ t দ্বারা যদি ভাগ করি, তাহলে u প্লাস কত, হাফ অফ কত ft আসতেছে, u প্লাস কত আসতেছে, হাফ অফ কত ft আসতেছে। তাহলে আমরা s বাই t এর একটা মান পেলাম, ঠিক আছে স্যার, আমরা কি পেলাম, s বাই t এর একটা মান পেলাম। ওকে, এতটুক পর্যন্ত আশা করি সবাইকে বুঝাতে পারছি, ওকে। আচ্ছা, তাহলে এখন আসেন আবার খেয়াল করেন, তাহলে এই যে দেখেন এই কণাটা এখান থেকে এতটুকু গেল, বেশ ভালো কথা। এই কণাটা কত সমতরণে চলন্ত, এই কণাটা কত সমতরণে চলন্ত, সরল রেখা বরাবর f সমতরণে, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় এতটুকু আসছে, এরপরে হচ্ছে v আদিবেগ নিয়ে f সমতরণে যাচ্ছে, ভালো কথা। t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। v আদিবেগ নিয়ে t প্রাইম সময়ে কত, s প্রাইম দূরত্ব অতিক্রম করে। ওকে, অর্থাৎ ও সরল রেখাটা বরাবর কত সমতরণে চলন্ত, f সমতরণে চলন্ত। আবার v বেগে f সমতরণে চলে t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। আবার কণাটি দেখেন, কণাটা বা বস্তুটি যেটাই থাকে প্রশ্নে, তাহলে সুতরাং এখান থেকে একটা বিষয় দেখেন, আমরা s প্রাইম সমান, দেখেন
এই অংশটার মধ্যে চিন্তা করেন, আদিবেগ হচ্ছে এটা, ত্বরণ হচ্ছে কত এফ, টি প্রাইম এস প্রাইম আছে, তাহলে এস প্রাইম সমান আদিবেগ ইন্টু টি প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম কত স্কোয়ার। তাহলে এখন আমরা যদি এই অংশটার মান বের করতে যাই, ঠিক আছে, তাহলে এস প্রাইম বাই টি প্রাইম সমান কত আসতেছে ভি প্লাস হাফ এফ কত টি প্রাইম। খুব কেয়ারফুলি খেয়াল করবেন, এখানে একটা কি আছে ভি আছে, ভি সমান হচ্ছে কত ইউ প্লাস কত এফ টি, ভি সমান হচ্ছে কত ইউ প্লাস কত এফ টি, তাহলে ইউ প্লাস কত এফ টি প্লাস হাফ অফ কত এফ টি প্রাইম, সরি এফ কত টি প্রাইম, তাহলে এটা হচ্ছে যে কত থেকে 1 হতে, তাহলে এটাকে মনে করেন আপনি 3 দিলেন। ঠিক আছে, এতটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু বলেন তো স্যার। আমি একদম আস্তে ধীরে করাচ্ছি জিনিসটা, যাতে আপনারা প্রত্যেকটা স্টেপ ধরতে পারেন। এতটুক পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন, এই যে দেখেন ভালো মতো, একটা থেকে একটাকে বিয়োগ করে দেন, একটা থেকে একটাকে বিয়োগ করে দেন। এই যে দেখেন, এটা থেকে এটাকে বিয়োগ করে দেন, 3 থেকে 2কে বিয়োগ করে দেন, তাহলে এটা মাইনাস এটা পেয়ে যাবেন। সবাই এতটুক পর্যন্ত যদি বুঝে থাকেন, 3 থেকে 2কে বিয়োগ করে দেন, 3 থেকে 2কে বিয়োগ করে দেন। তাহলে সুতরাং 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 করলে এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস কত এস বাই কত টি। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, এস প্রাইম বাই টি প্রাইমের মান কত, এটা ইউ প্লাস কত এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম, হাফ এফ টি প্রাইম। ঠিক আছে, অর্থাৎ এটা মাইনাস কত, এটা মাইনাস ইউ মাইনাস হাফ এফ টি। ঠিক আছে, 3 থেকে 2 বিয়োগ করলে, তাহলে এখন এস প্রাইম বাই কত টি প্রাইম মাইনাস এস বাই কত টি। তাহলে এখান থেকে কত পাবেন দেখেন, এখানে ইউ আর ইউ চলে যাচ্ছে, বেশ ভালো কথা। এফ টি থেকে হাফ এফ টি চলে গেলে হাফ এফ টি থাকবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত হাফ এফ টি থাকবে আর কত হাফ এফ টি প্রাইম থাকবে। তাহলে আমাদের কার মান বের করতে হবে, এফ এর মান। তাহলে এফ কে ফ্রি করে ফেলেন, এফ কে ফ্রি করে ফেলেন। আমি এখানে লিখতেছি, আপনারা নিচে নিচে লিখিয়েন। তাহলে এস প্রাইম বাই কত টি প্রাইম, এফ কে যদি আমরা ফ্রি করে ফেলি, তাহলে আমরা কত এখান থেকে কমন নিতে পারতেছি কত এফ বাই টু টি প্লাস কত টি প্রাইম। তাহলে আলটিমেটলি এখন এফ বাই টু এদিকে চলে গেলে, সরি এফ বাই টু না, টি প্লাস টি প্রাইম নিচে চলে যাবে, টুটা উপরে উঠে যাবে, তাহলে এফ এর মানটা চলে আসতেছে 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি ডিভাইডেড বাই টি প্লাস কত টি প্রাইম। ঠিক আছে, আশা করি সবাইকে বুঝাতে পারছি। সবাই ভালো মতো প্রত্যেকটা স্টেপ একটু ভালো মতো দেখেন, প্রত্যেকটা স্টেপ একটু ভালো মতো দেখেন। এটাই হচ্ছে কি আমাদের 12 নম্বরের প্রমাণ, এটা হচ্ছে আমাদের 12 নম্বরের প্রমাণ। একদম আস্তে আস্তে বলতেছি জিনিসটা, যাতে আপনাদের অঙ্ক করার সাথে সাথে যাতে মাথায় সেট হয় যে আমি কি করতেছি এখানে। জাস্ট গতির সমীকরণগুলো ঠিক মতো ইউজ করবেন এই অঙ্কগুলোতে। ওকে, তাহলে সবার প্রথমে হচ্ছে এই অংশ থেকে এই অংশের দিকে যাবেন, অর্থাৎ জাস্ট হচ্ছে কি এস বাই টি আর এস প্রাইম বাই টি প্রাইমের মান বের করতে হবে, এই দুটা। ঠিক আছে, প্রশ্নের মধ্যে ক্লুটা দেখবেন সবাই ভালো মতো, ক্লুটা দেখবেন সবাই। ঠিক আছে, সবাই ক্লুটা দেখবেন ঠিক মতো, তাহলেই হয়ে যাবে। সবাই যদি হয়ে থাকে, লেখা হয়ে গেলে সবাইকে বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন এবং লেখা শেষ হয় আমাকে ডান বলেন কমেন্ট সেকশনে, তাহলে হবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার আসছে পরীক্ষা এটা। ওকে, যদি বুঝতে পারেন, আচ্ছা ঠিক আছে। সো লেখা যদি শেষ হয়, তাহলে এরপর আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করবো আর কি। ওকে, ওকে, যদি লেখা শেষ হয় এরপরে 13 নম্বরটা দেখেন।
13 নম্বর প্রশ্নটা লিখেন, কোন সরল রেখায় সমতরণে চলন্ত, লিখেন 13 নম্বরটা লিখেন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোটামুটি 2-3টে স্টার দেওয়া আছে, দেখি এখানে লিখেন কি লিখছে, কোন সরল রেখায় সমতরণে চলন্ত, কোন সরল রেখায়, এই প্রশ্ন কিন্তু আমি টেস্ট পেপারে অনেকবার আসতে দেখছি, ঠিক আছে। এই প্রশ্নটা, কোন সরল রেখায় সমতরণে চলন্ত, নোট খাতায় স্টার দিয়ে রাখবেন, সমতরণে চলন্ত কোন বিন্দুর, সমতরণে চলন্ত কোন বিন্দুর গড়বেগ, ধারাবাহিক t1 t2 t3 t3 সময়ে যথাক্রমে গড়বেগ মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, সবাই তো জানেন। তাহলে হচ্ছে কত, v1 v2 v3 হলে ধারাবাহিক t1 t2 t3 সময়ে যথাক্রমে v1 v2 v3 হলে দেখাও যে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 সমান t1 প্লাস t2 ডিভাইডেড বাই t2 প্লাস t3। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। সবাই প্রশ্নটা লিখে নেন আগে, সবাই আগে প্রশ্নটা লিখে ফেলেন, ঠিক আছে। প্রশ্নটা লেখা হলে বলেন। আচ্ছা, তাহলে দেখেন প্রশ্নটা পড়েন, কোন সরল রেখায় সমতরণে চলন্ত, ঠিক আছে। তাহলে কি বলছে, কোন সরল রেখায় সমতরণে চলন্ত, তাহলে মনে করেন সমতরণটা এফ, ঠিক আছে, সমতরণে চলন্ত, এরকম যখন বলবে সমতরণে চলন্ত, তার মানে পুরো রেখা জুড়ে এটা কি, পুরো অঙ্ক জুড়ে এটা কি, সমতরণ এফ এ চলতেছে এটা, ঠিক আছে। চলন্ত যখন বলছে, চলন্ত মানে কি, চল যোগ অন্ত পর্যন্ত চলতেছে এটা অঙ্কের, ঠিক আছে, এই অঙ্কটার, ঠিক আছে। তাহলে সমতরণে চলন্ত কোন বিন্দুর গড়বেগ ধারাবাহিক t1 t2 t3 সময়ে যথাক্রমে v1 v2 v3 হলে দেখাও যে এটা। তাহলে গড়বেগ মানে কি, গড়বেগ মানে যে কোনো অংশের গড়বেগ মানে কি, ওই অংশের আদিবেগ আর শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 গাণিতিক গড়, ঠিক আছে, যে কোনো অংশের গাণিতিক গড়ের সমান। তাহলে এখন আসেন, তাহলে আমার কথাটা হচ্ছে যে মনে করেন বস্তুটা, অর্থাৎ বস্তু নাকি কণা, এখানে বিন্দু বলছে না, আচ্ছা যাই হোক বিন্দু। তাহলে ধরেন সে এই অবস্থান থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি গেল, ঠিক আছে স্যার। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে কত ডি। তাহলে এখন আসেন, ধরেন সে একদম ইউ নট আদিবেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু v1 v2 v3 ওরা বলে দিছে এখানে, তাহলে আমরা এটা একটু ঠিক মতো করতে হবে। তো মনে করেন এখানে হচ্ছে কত, ইউ নট আদিবেগ নিয়ে কি চলতেছে, শুরু করছে যাত্রাটা। তাহলে ধরেন সে এফ ত্বরণে গেল, t1 সময় পরে সে মনে করেন u1 বেগ পেল, u1 বেগ নিয়ে সে t2 সময়ে সে সি বিন্দুতে গিয়ে u2 বেগ পেল, u2 বেগ নিয়ে সে সি বিন্দু থেকে t3 সময় যাত্রা করে মনে করেন একদম সর্বশেষ ডি বিন্দুতে u3 বেগ পেল, ঠিক আছে। তাহলে ওরা দেখেন ধারাবাহিক t1 t2 t3 সময়ে যথাক্রমে v1 v2 v3 গড়বেগ পাচ্ছে। তাহলে এই অংশে গড়বেগ হচ্ছে কত v1, এই অংশে গড়বেগ হচ্ছে কত v2, এই অংশে গড়বেগ হচ্ছে কত v3। এটা বুঝতে হবে সবার, সবার এটা বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ ওই
কণা বস্তু বিন্দু যাই বলি সেই ইউ নট আদিবেগ নিয়ে এফ কি সমতরণে কি চলন্ত, বেশ ভালো কথা। সে ইউ নট থেকে এফ সমতরণে টি ওয়ান সময় পরে ইউ ওয়ান ব্যাক পেয়ে সে বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে এসে ইউ ওয়ান ব্যাক পাইছে, বি বিন্দু থেকে ইউ ওয়ান ব্যাক নিয়ে শুরু করে সে সি বিন্দুতে গেছে ইউ টু ব্যাক পাইছে। এরপর সি থেকে সে টি থ্রি সময় যাওয়ার পরে ডি বিন্দুতে গেল, সে ইউ থ্রি ব্যাক পেল। তাহলে ওরা বলতেছে কি টি ওয়ান টি টু টি থ্রি এই সময়গুলোর জন্য গড় বেগ হচ্ছে কত এত, তাহলে এই সময়ে গড় বেগ হচ্ছে কত ভি ওয়ান, এই সময়ে গড় বেগ ভি টু, এই সময়ে গড় বেগ হচ্ছে কত ভি থ্রি। ঠিক আছে, গড় বেগ মানে কি, যেমন ভি ওয়ান সমান হচ্ছে আলটিমেটলি কি এটা ডিভাইডেড বাই কত টু, তাহলে ভি টু সমান হচ্ছে কত, ভি টু সমান হচ্ছে কত ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই কত টু, ভি থ্রি সমান কত ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। এটা বুঝছি কিনা সবাই একটু বলেন, সবাই এটা বুঝছি কিনা একটু বলেন। এই জিনিসটা সবাই বুঝতে পারছি, গড় বেগ যে কোনো অংশের গড় বেগ হচ্ছে কি ওই অংশের আদি বেগ আর শেষ বেগের কি গাণিতিক গড়ের সমান। সবাই এটা বুঝতে পারছি কিনা বলেন। সবাই কি এটা বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে খেয়াল করেন, সবাই লিখেন, তাহলে বর্ণনাটা লিখেন, লিখেন মনে করি লিখেন কোন বিন্দু এই অবস্থান হতে ইউ নট আদিবেগে, কলমটার কি ইউ নট আদিবেগে এ বি সরল রেখা বরাবর এফ সমতরণে এফ সমতরণে টি ওয়ান সময় ধরে চলে বি বিন্দুতে এসে ইউ ওয়ান বেগ প্রাপ্ত হয়, অতঃপর একটু মুছে দেই, অতঃপর বি হতে টি টু ও টি থ্রি সময় পর যথাক্রমে সি ও ডি বিন্দুতে, নিজের মতো করে লিখেন এটা, ঠিক আছে, আমি চিত্রটা বুঝাই দিছি, নিজের মতো করে লিখবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কত সি ও ডি বিন্দুতে যথাক্রমে ইউ টু ও ইউ থ্রি বেগ প্রাপ্ত হয়। এখানে এ বি বিসি ও সিডি অংশের গড় বেগ যথাক্রমে ভি ওয়ান ভি টু ও ভি থ্রি, ভি ওয়ান ভি টু ও কত ভি থ্রি, ঠিক আছে। তাহলে ভি ওয়ান ভি টু ও কত ভি থ্রি, ওকে। তাহলে এখন আসেন, তাহলে এবি অংশের জন্য, তাহলে সুতরাং এবি অংশের ক্ষেত্রে দেখেন এটা আদি বেগ এটা শেষ বেগ, তাহলে ইউ ওয়ান সমান কত, তাহলে শেষ বেগ সমান আদি বেগ প্লাস এফ কত টি ওয়ান, ঠিক আছে। তাহলে এফ টি ওয়ান এবং ভি ওয়ান সমান কত ইউ নট প্লাস ইউ ওয়ান ডিভাইডেড বাই কত টু, তাহলে ইউ নট প্লাস ইউ ওয়ান মানে হচ্ছে কত, তাহলে এটা ভি ওয়ান এর মান, ইউ ওয়ান মানে হচ্ছে কত
ইউ নট প্লাস এফ টি ওয়ান ডিভাইডেড বাই কত 2। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই খেয়াল করেন। তাহলে এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে কত পাবেন, v1 সমান দুইটা ইউ নট প্লাস এফ টি ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে ভগ্নাংশ আলাদা করলে v1, কারণ দেখেন আমাদেরকে প্রমাণ করতে বলছে এটা সমান এটা, তার মানে আমরা v1 v2 v3 এই তিনটার মান বের করব, দেন আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে রাইট হ্যান্ড সাইডটা আসতেছে কিনা দেখব। তাহলে এটাকে একটা ইকুয়েশন দেন, এটা ধরেন 2 নাম্বার। ওকে, তাহলে আমি এবি অংশের জন্য করলাম। এরপরে আপনারা হচ্ছে কি বিসি অংশের জন্য করবেন একইভাবে বিসি অংশ, তারপর হচ্ছে সিডি অংশের জন্য। ঠিক আছে স্যার, একইভাবে কি বিসি অংশ তারপর হচ্ছে কত সিডি অংশের জন্য। তাহলে এতটুকু পর্যন্ত যদি হয়ে যায়, আমি উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, আশা করি এটা লিখে ফেলছেন আপনারা। তাহলে দেখেন আবার বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের জন্য হচ্ছে কত, এটা আদি ব্যাগ এটা শেষ ব্যাগ, তাহলে u2 সমান u1 প্লাস ft2। ঠিক আছে, u1 প্লাস কত ft2, তাহলে u1 মানে হচ্ছে কত u0 প্লাস কত ft1 প্লাস কত ft2 এক হতে, অর্থাৎ আমরা সবগুলোকে এরকম আদি অবস্থা u0 এ নিয়ে আসব, যাতে করে আমরা কাটাকাটি দিতে পারি, কারণ এটা প্রমাণ করতে হবে আমাদের। এখানে কোনো ইউ রাখা যাবে না, কারণ ইউ আমি নিজে ধরে আনছি অঙ্কে, সো এটা রাখা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে u2 মানে হচ্ছে কত, এটাকে ধরেন 3 নাম্বার দিলাম। ঠিক আছে, এবং বিসি অংশের ক্ষেত্রে আমরা গড় বেগ v2 কত পাচ্ছি, u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2। খুব কেয়ারফুলি করবেন এই অঙ্কটা। স্যার অনুরূপভাবে লিখে দেওয়া যাবে না কিনা, অনুরূপভাবে লিখবেন না আদিবা, এভাবে করেন, কারণ লিখতে গেলে হচ্ছে আপনার এই মানগুলো বসাতে হবে, আদারওয়াইজ আপনি এখানে দেখেন u1 u2 u3 u0 এগুলো কাটাকাটি দিতে হবে, কারণ এখানে এগুলোর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, সেজন্য আমি নাহলে আমি অনুরূপভাবে লিখেই দিতাম। ঠিক আছে, সো মানগুলো বের করে করে একটা জায়গায় আরেকটা রিপ্লেস করে করে বসাতে হবে। যেমন আসেন, যেমন দেখেন এখানে u1 মানে হচ্ছে কত u0 প্লাস কত ft1। ঠিক আছে, এরপর u2 মানে হচ্ছে কি পুরাটা, আপনি এগুলো অনুরূপভাবে কিভাবে লিখবেন স্যার, এগুলো লিখতে পারবেন না। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে কত 2, ডিভাইডেড বাই কত 2। ওকে, তাহলে এখন আসেন, আমি তো মুছে দিচ্ছি, আচ্ছা যাই হোক, এগুলো তো দরকার ছিল পরে দিয়ে বসানোর জন্য মান। তাহলে এখানে কয়টা, দুইটা ইউনিট আসতেছে, দুইটা ft1 আসতেছে প্লাস ft2 আসতেছে। ঠিক আছে, একটা প্যাটার্নে আসে, কিন্তু কথা হচ্ছে যে প্যাটার্নটা ফলো করা যায়। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে কি আমরা v2 পেলাম, যেমন v1 কত পাইছিলাম u0 প্লাস হাফ ft1, আর v2 পাচ্ছি কত u0 প্লাস ft1, এটা হচ্ছে কত u1 প্লাস কত হাফ ft2, এরকম করে লেখা যায়। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওগুলো মাথায় অত কিছু ধরবে না পরীক্ষার হলে। সো আমার কথা হচ্ছে যে বেসিক দিয়ে একদম ডিটেলসে ভেঙে ভেঙে করেন, ওটাই সব থেকে ভালো। তাহলে আসেন এরপরে দেখি, একইভাবে সিডি অংশেরটা বের করেন, খুব কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন এটার, সিডি অংশেরটা বের করেন একইভাবে। এখন সিডি অংশের ক্ষেত্রে, ঠিক আছে, একটা প্যাটার্ন আছে, কিন্তু দেখেন v1 সমান কত, এখানে 1 হলে এখানে 0, হাফ ft1, দেখছেন এখানে 1, আবার এখানে দেখেন এখানে 2 হলে এটা হচ্ছে কত, এই পুরাটা হচ্ছে কিন্তু u1, এই পুরাটা হচ্ছে কিন্তু u1, তাহলে u1 প্লাস হাফ ft2, দেখছেন এখানেও 2 এখানেও 2। তো সরাসরি লেখা যায়, কিন্তু অত কিছু মাথায় কাজ করবে না পরীক্ষার সময়। ওকে, সো এখন আসেন সিডি অংশের জন্য কি হবে, দেখেন সিডি অংশ হচ্ছে কত, শেষ বেগ হচ্ছে কত u3, আদি বেগ হচ্ছে u2 প্লাস হাফ f কত ft3, তাহলে শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়, গেল b = u প্লাস at ইউজ করছি। তাহলে এখন এখান থেকে আমরা হচ্ছে যে কত, এখান থেকে আমরা u3 এর মান বের করব, u2 সমান কত, এই যে 3 নং ইকুয়েশন ইউজ করেন,
ইউ টু সমান হচ্ছে এটা, এই যে দেখেন এটা, ওকে, এই যে এটা। তাহলে ইউ টু সমান কত, ইউ নট প্লাস কত এফ টি ওয়ান প্লাস এফ টি টু প্লাস এফ টি থ্রি, ঠিক আছে। অর্থাৎ ইউ টু এর মান হচ্ছে কোনটা, এটা, তাহলে এটা বসালাম এতটুকু, আর প্লাস এফ টি থ্রি বরাবর বসে গেল ওর জায়গায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মনে করেন কত 5, এটা হচ্ছে কত 5, ওকে। তাহলে এখন আপনারা হচ্ছে যে কি ভি থ্রিটা বের করেন, এখন হচ্ছে আপনারা ভি থ্রিটা বের করেন, এখন হচ্ছে ভি থ্রিটা বের করেন। এখন হচ্ছে ভি থ্রিটা বের করেন, আমি এখানে লিখতেছি, এবং ভি থ্রি সমান কত ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই কত 2। তাহলে ইউ টু এর মান কত ছিল, এই যে ইউ টু ছিল কোনটা, এটা ইউ নট প্লাস এফ টি ওয়ান প্লাস এফ টি টু, তারপর ইউ থ্রি এর মান হচ্ছে কোনটা, এটা এই যে ইউ থ্রি এর মান হচ্ছে ইউ নট প্লাস এফ টি ওয়ান এফ টি টু এফ থ্রি থ্রি, ডিভাইডেড বাই কত 2, ডিভাইডেড বাই কত 2। তাহলে এখানে কয়টা, দুইটা ইউ নট, এফ টি ওয়ান দুইটা, এফ টি টু দুইটা, প্লাস একটা এফ টি থ্রি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এখন আসেন তাহলে আমরা এখানে v3 সমান u নট প্লাস এফ টি ওয়ান প্লাস এফ টি টু প্লাস হাফ অফ এফ টি থ্রি, তাহলে এটাকে হচ্ছে কত 6 দিলাম। যেমন একটা বিষয় খেয়াল করেন, v3 সমান দেখেন কত আসছে, এই পুরাটা হচ্ছে কার মান, এই পুরাটা হচ্ছে কার মান, u2 এর মান, দেখছেন। তাহলে v3 সমান কত u2 প্লাস হাফ এফ টি থ্রি, হাফ এফ টি থ্রি এটা আসবে, ওকে। তাহলে এখন কাজ করেন আপনারা হচ্ছে যে কি v3 আছে, v1 আছে, তারপরে v2 আছে, v1 v2 v3 এই তিনোটা নিয়ে লেফট হ্যান্ড সাইডে বসাই দেন, দেখেন যে রাইট হ্যান্ড সাইডটা আসে কিনা। v1 v2 v3 এই তিনোটা নিয়ে লেফট হ্যান্ড সাইডে বসাই দেন। এই তিনোটা নিয়ে লেফট হ্যান্ড সাইডে বসাই দেন। v2 মাইনাস কত v3, তাহলে v1 কত u নট প্লাস হাফ এফ টি ওয়ান মাইনাস v2 হচ্ছে কত, সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস এফ টি ওয়ান মাইনাস হাফ এফ টি টু ডিভাইডেড বাই v2 কত u নট এফ টি ওয়ান হাফ এফ টি টু মাইনাস v3 হচ্ছে পুরাটা, সব মাইনাস হয়ে যাবে, দেখেন। তাহলে ইউ নট চলে যাচ্ছে, হাফ এফ টি ওয়ান তার মানে মাইনাস হাফ এফ টি ওয়ান মাইনাস হাফ এফ টি টু ডিভাইডেড বাই ইউ নট চলে যাচ্ছে, এফ টি ওয়ান চলে যাচ্ছে, হাফ এফ টি টু থেকে মাইনাস এফ টি টু গেলে মাইনাস হাফ এফ টি টু হবে, তারপরে প্লাস হাফ, এখানে কত মাইনাস হাফ এফ কত টি থ্রি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে কমন যাচ্ছে কি মাইনাস হাফ এফ কমন নেন, তাহলে টি ওয়ান প্লাস কত টি টু, এই যে প্রমাণটা চলে আসছে টি টু প্লাস টি থ্রি, তাহলে টি ওয়ান প্লাস টি টু, তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রশ্নটা লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ লিখে দিবেন না, প্রশ্নটা লিখবেন সবার শেষে, ঠিক আছে। সবাই এই অঙ্কটা খুব ভালো মতো নোট করবেন, ঠিক আছে। এখানে আমরা গন্ডগোল পাকাই ফেলবো,
1 2 3 গুলো ক্যালকুলেশন, U1 U2 U3 এই সব ক্যালকুলেশন। সো আমি বারবার বলবো প্রত্যেকটা লাইন খুব ধীরে স্থিরভাবে বুঝে বুঝে করবেন, ঠিক আছে স্যার? খুব ধীরে স্থিরভাবে বুঝে বুঝে করবেন। এরপর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখেন, তারপর হচ্ছে কি প্রশ্নটা লিখে প্রমাণিত লিখে দেন, প্রশ্নটা লিখে প্রমাণিত লিখে দেন। অঙ্ক কিন্তু কঠিন না, বাট ক্যালকুলেশনটা সুন্দর করে করতে হবে, এটা মাথায় রাখবেন।